আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইস, আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গাইস, আজকে আমি দেখাবো তোমরা কিভাবে তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপে যে ক্রোম ব্রাউজারটি আছে, ক্রোম ব্রাউজারের যে হোম পেজ আছে সেখানকার থিম তোমরা কিভাবে চেঞ্জ করবে সেটি আজ আমি তোমাদের দেখাবো। তো এখানে তো আমার হোম পেজে তোমরা গুগলের যেই হোম পেজটি আছে সেইটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনো থিম দেওয়া নাই, জাস্ট সিম্পল অর্ডিনারি যে তোমার হোম পেজ থাকে সেই রকম আছে। তো ওইখানে তোমরা বিভিন্ন ধরনের পিকচার অ্যাড করতে পারবে, কিংবা ওইখানে কিছু নির্দিষ্ট থিম আছে সেগুলো তোমরা অ্যাড করতে পারবে যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমার যে ক্রোম ব্রাউজারটি আছে এটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার সাথে সাথে তোমরা আমার ক্রোম ব্রাউজারের যে হোম পেজ আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু তোমরা যারা মোবাইলে দেখছো, মোবাইলে কিন্তু এরকম হোম পেজ তোমরা দেখতে পাবে না, এগুলি শুধু ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটারে অ্যাভেলেবল। তো এবার তোমরা কি করবে, তোমরা একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে এই যে এইখানে কাস্টমাইজ, এখানে দেখতে পাবে কাস্টমাইজ ক্রোম। তো এই অপশনে তোমরা একটি সিম্পল ক্লিক করবে। করার পরে তোমরা এখানে দেখতে পাবে কাস্টমাইজ দিস পেজ, এবং এখানে তোমরা শর্টকাট দেখতে পাবে, এবং নিচে দেখতে পাবে কালার অ্যান্ড থিম। তো আমি এই যে শেষ যেটি আছে এই শেষ থেকে আমি আলোচনা করতে করতে আসি। তো এখানে যদি আমি এই যে এই কালারটি সিলেক্ট করি এবং ডান করে দিই, তাহলে তোমরা এই যে তোমাদের যে কালারটি আছে কালারটি এরকম হয়ে যাবে। তো তোমরা বুঝতে পারছো, এখানে তোমরা যেই কালারটি ইউজ করো না কেন এটা ঠিক সেই রকমই দেখাবে। তো এবার আসছে শর্টকাট। তো শর্টকাটটা নিয়ে আমি পরে আলোচনা করব, কারণ আজকে আমার বিষয় হচ্ছে তোমরা কিভাবে আহ, এই পেজের ব্যাকগ্রাউন্ড এবং থিম কিভাবে চেঞ্জ করবে সেটাই আজ আমি তোমাদের দেখাবো। তো এখানে তোমরা অনেকগুলি পিকচার দেখতে পাবে। তো প্রথমে যে পিকচারটি আছে আমি এখানে যদি ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাবে একটি পিকচারের ভেতরে আরও অনেক, মানে ওই রিলেটেড পিকচার অ্যাভেলেবল। তো এখানে তোমরা দেখতে পাবে এখানে আগে থেকে যে থিমগুলি দেওয়া আছে এগুলি তোমরা ইউজ করতে পারবে। তো আমি জাস্ট এটা ইউজ করছি, এটার উপর ক্লিক করে যে আমি যদি ডান করে দিই তাহলে তোমরা দেখতে পাবে ওই যে পিকচারটি ছিল পিকচারটি এটার ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ হচ্ছে। আবার আমি চলে যাচ্ছি, তারপরে তোমরা ইচ্ছা করলে যে কোনো কালার তোমরা এখানে যে কোনো পিকচার ইউজ করতে পারবে। তো এই যে শহরের যে পিকটি আছে এটা নিয়ে আমি ডান করে দিচ্ছি। এবার তোমরা দেখতে পাচ্ছ ওইটা ব্যাকগ্রাউন্ড হিসাবে এখানে ইউজ হচ্ছে। এরপরে তোমরা এরকম আরো অনেক পিকচার পেয়ে যাবে। তো দেখো আমি যদি এটা ক্লিক করি, তো এখানে আর্থ রিলেটেড যে ভিডিও পিকচারগুলি আছে সেইগুলি তোমাদের সামনে শো করবে। তো আমি যদি এটা নিই তারপরে ওকে করি, তাহলে তোমরা দেখতে পাবে এখানে থিম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দেখাবো তোমাদের ডেস্কটপে যদি তুমি এমন কোনো পিকচার রেখে রাখো যেটা তুমি এখানকার থিম হিসেবে ইউজ করবে, তো তোমরা এই যে এখানে একটা অপশন দেখতে পাবে আপলোড ফ্রম ডিভাইস। তো জাস্ট আমি এখানে একটি ক্লিক করছি। এবার এখানে ক্লিক করার পরে আমি পিকচারে চলে যাচ্ছি। তোমাদের যেখানে যে পিকচার তোমরা ইউজ করবে তো সেটা তোমরা এখানে ইউজ করতে পারবে। তো এই যে এখানে তোমরা ইমোজির একটি পিকচার আমার ডেস্কটপে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে। তো আমি এটার উপর একটি ক্লিক করে এখানে যে ওপেন অপশনটি আছে ওপেন অপশনে আমি একটু ক্লিক করছি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ওই যে আমার পিকচারটি ছিল ওইটা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ হচ্ছে। তো তোমরা ইউজ করলে আরও অনেক পিকচার এখানে তোমরা অ্যাড করতে পারবে। তো জাস্ট আমি এই যে প্রথমে যে এইটি আছে এটা আমি সিলেক্ট করছি, করার পরে ওপেন করে নিচ্ছি। এরপরে তোমরা দেখতে পাবে এখানে
গুগলের হোম পেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে তোমরা ওই পিকচারটি এখানে পেয়ে যাবে। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে তোমাদের ক্রোম ব্রাউজারের যেই হোম পেজ আছে সেখানকার তোমরা ব্যাকগ্রাউন্ড বা থিম তোমরা কিভাবে চেঞ্জ করবে সেটি হয়তো তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আজকে আমি একটি কথা তোমাদের সামনে শেয়ার করব, সেটি হচ্ছে তোমরা যারা আমার ভিডিওটি প্রত্যেকটা ভিডিও দেখো এবং এই ভিডিওটি যারা দেখছো তারা যদি ভিডিওর একদম প্রথম থেকে দেখো তাহলে তোমরা দেখে থাকবে আমি কিন্তু ভিডিওর প্রথমেই সালাম দিয়েছি। এখন সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। তো তোমাদের কর্তব্য হচ্ছে আমার সালামের জবাবটি দেওয়া। তো তোমাদের কাছে অনুরোধ রইবে সালামের জবাবটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।